পুডিংটা দেখতে অনেক ইয়াম্মি লাগছে না? খেতেও কিন্তু অনেক ইয়াম্মি। আমরা কিন্তু চাইলেই বাড়িতে এরকম পারফেক্ট পুডিং তৈরি করতে পারি। পুডিং যেহেতু অনেক হেলদি একটা খাবার, তার মধ্যে খুব লাইট মিষ্টি থাকে। যারা পুডিং পছন্দ করেন না, তারাও যদি এইভাবে পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারেন, ইনশাল্লাহ তাদের কাছেও অনেক ভালো লাগবে। তো চলুন দেখা যাক কীভাবে বাড়িতে এরকম একটা পারফেক্ট পুডিং তৈরি করবেন, তার রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই 1 লিটার দুধ আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা একটু ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি অ্যান্ড পরিমাণ মতো চিনি নিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। পুডিংয়ের ব্যাটারটা তৈরি করার জন্য আমার ডিম আর চিনিটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। যারা ডিমের গন্ধটা একদমই পছন্দ করেন না, তারা কিন্তু ভ্যানিলা এসেন্সটা অবশ্যই অ্যাড করবেন। অ্যান্ড তারপরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর আগে থেকে গরম করে রাখা দুধটা আমি এখানে অ্যাড করে দেব। অবশ্যই দুধটা ঠান্ডা করে তারপরে দিতে হবে, তা না হলে ডিমটা ফেটে উঠতে পারে। অ্যান্ড তারপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমার যখন সম্পূর্ণ উপকরণটা মিক্স করা হয়ে যাবে, তখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরির জন্য। ক্যারামেলটা হয়ে গেলে তারপর আমি সেই আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এখানে সেট করে নেব পুডিং তৈরির জন্য। এখানে আমি পুডিংটা সেট করে নিয়েছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় আমি একটা প্যান বসিয়ে এখানে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংটা এখানে সেট করে বসিয়ে দিয়েছি। তারপর 1 ঘন্টার জন্য পুডিংটা কুক হতে থাকবে। 1 ঘন্টা পর আমি পুডিংটা চেক করব পুডিংটা হয়ে গেছে কি না। পুডিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব অ্যান্ড ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মোল্ড আউট করব। দেখুন কেমন পারফেক্ট পুডিং হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলেই বাড়িতে এইভাবে ট্রাই করে পারফেক্ট পুডিং তৈরি করে খেতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।